রাধা রানী আন্দোলন করেছিলেন কৃষ্ণকে বৃন্দাবন থেকে যেতে দেবে না। রথের সামনে শুয়ে পড়েছিল, সব গোপীদেরকে নিয়ে শুয়ে পড়তো, দেখি রথ কিরকম যায়। তো গোবিন্দ তখন রথ থেকে নেমে এসে রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলেছিল, দেখো রাই, এ তুমি কি করছো, এদেরকে নিয়ে তুমি এটা কি করছো? বলে তোমার বৃন্দাবন ছেড়ে যাওয়া যাবে না। তাই কখনো হয়? পুরুষ মানুষ কি কুমড়ো কাটা হয়ে থাকবে? পুরুষ জাতি সারা বিশ্বের কর্ম করবে, প্রয়োজনে সব জায়গায় যাবে, তাকে যেতে হবে। সে কি নারীর কাছে বসে থাকবে? তাকে তো নপুংসক বলে, তাকে তো স্ত্রৈণ বলে। যারা স্ত্রীর কোথায় ওঠে বসে, এরকম কেউ আছে নাকি? অনেক স্ত্রী জাতিরা মায়েরা আবার এর জন্য মাদলি টাদলিও দেয়। আমাদেরকেই কত মায়েরা বলে, আচ্ছা আপনার কথা শুনে, গান শুনে মনে হয় আপনি অনেক কিছু জানেন, টুকটাক জানেন। আমি টুকটাক জানি। হ্যাঁ, এই তো হয়ে গেল, আস্তে আস্তে এই তো হয়ে গেল। বলো রাধা রানী কি? টুকটাক কি? কি হয়েছে কি আপনার? বলে আমার স্বামীকে যেটা বলি সেটা শোনে, আমার কথা মোটেই শোনে না। আপনি কিছু মাদলি টাদলি জানেন? হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কাজ হয়ে যাবে। বলে তাহলে দেখ। তো ভক্তমন্ডলী তাদের কানে কানে আমি শুধু বলি, লহ কৃষ্ণ না। কোনদিন আংটি পরতে হবে না। এই যে লাল সাদা কালো আংটি, হীরা মানি মণি মুক্তার আংটি পরতে হবে না। গ্রহরাজ এতে কাটে না। গ্রহ কাটাতে গেলে গ্রহরাজের নাম করতে হবে। সকল গ্রহের রাজা হলো কৃষ্ণ, তার নাম কীর্তন করুন। সব দেবতা গ্রহ বশীভূত। কারণ পৃথিবীতে এমন কোন দেব দেবী নাই, এমন কোন জীব নাই যা শ্রীকৃষ্ণকে প্রণাম করে। এই জন্য এরকম অনেক আংটি পরে মাদলি পরেও গ্রহ কাটাতে পারে না। কিন্তু কৃষ্ণ নাম হাতে তালি দিয়ে করুন, রেখা বদল হয়ে যাবে। অনেকের হয়েছে। আজকে ইউটিউব হয়ে গিয়ে অনেক মানুষ হরিনাম শুনছে আর তাদের জীবন বদলে গেছে। হ্যাঁ, একথা সত্য। তাই যারা জানে তারা আংটি পরে না, কারণ আংটির যে শক্তি নেই একথা বলা যাবে না, কিন্তু তার কত 100-তে 4 আনা। আর হরিনাম হচ্ছে 100-তে 100, কারণ নাম রূপী কৃষ্ণ অবতার।